কাছে শান্তি লাগে। যারা মা বাবাকে হারিয়েছেন আপনাদের জন্য আজকে মনে হয় আলোচনাটা পজিটিভলি আপনারা নেবেন এবং নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চলেন হাদিসটা বলি। মাল মাইয়িতু ফি কবরিহি ইল্লা শিবহাল গারিকিল মুতাগাওয়িস। মাইয়িতকে যখন, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন সে গারিক আল মুতাগাওয়িসের মতো হয়ে যায়। তার মানে হলো পানির নিচে ডুবন্ত ব্যক্তিটা যতটা কষ্টে থাকে আর ডুবে গিয়ে যেমন কামনা করে, হায় রে আমি তো ডুবে গেলাম, সাঁতার জানি না, আমাকে কেউ দেখেছে কিনা, হায় রে যদি কেউ আমাকে দেখতো আর এখান থেকে উঠে আমাকে রক্ষা করতো তাহলে আমি বেঁচে যাইতাম। ডুবন্ত ব্যক্তিটা যেমন রক্ষা করার চাহিদা নিজের মধ্যে পেশ করে, তদ্রূপ একটা ব্যক্তিকে যখন কবরে রেখে দেওয়া হয় পানির নিচে ডুবন্ত ব্যক্তির মতো সেও এরকম বলে, হায় রে আমি তো ডুবে গেলাম, কেউ যদি আমাকে রক্ষা করতো। বাবাও সেটা বলে, মাও সেটা বলে। সেই বাবা মাকে রক্ষা করার দরকার আছে না নাই? হ্যাঁ, ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন সালিহিন আও সাদিকিন আও মিন আখিন। এইভাবে তারা একটা দুয়ার অপেক্ষা করে, হায় রে যদি আমার ছেলেটা, আমার বাবা, মৃত ব্যক্তির বাবা যদি বেঁচে থাকে, হায় রে ছেলে মারা গেছে, বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, হায় রে আমার মা যদি আমাকে একটু রক্ষা করত, আমার বাবা যদি আমাকে একটু রক্ষা করত, আমার ভাই যদি আমাকে রক্ষা করত, আমার বন্ধু যদি আমাকে রক্ষা করত, আমার মা যদি আমাকে রক্ষা করত। এরকম কবর থেকে মৃত ব্যক্তি যেরকম ওই পানির নিচে ডুবন্ত ব্যক্তি যেরকম আত্মচিৎকার করে, হায় রে যদি কেউ আমাকে বাঁচাইতো। আপনারা পানির নিচে তো কেউ ডুবেন নাই, সাঁতার জানেন না, এরকম লোক নাই যে পানির নিচে ডুবেছেন, ডুবে গিয়ে আপনি বেঁচে গেছেন এমন মানুষ পরে এখানে পাওয়া যাবে? ডুববা বেঁচে গেছেন কেন আপনি? তাহলে আমি আর আপনি মিলছেন। আমি একবার ডুবছিলাম, মরে যাবার বা হয়েছিল, কইতাম। হ্যাঁ, আমি আবার ঘুড়ি ওড়ানি বুঝিনি, গুড্ডি কোনি আপনার গুড্ডি কোন। তা আমার ছোটবেলা একটা অভ্যাস ছিল, নেশাই ছিল, দৈনিক 4-5টা গুড্ডি বানাইতাম। ওরে গুড্ডি একটা বানাইলাম। পানি যখন যায় আমাদের পাশে মেঘনা নদীর একটা শাখাটা শুকিয়ে গেছে, আর সাধারণত নদীর বাড়ি বরাবর সবাই আমরা নদী দখল করতাম। এখন সরকার খাসমহল হিসেবে সরকার দখল করে, সরকার রিজার্ভ, তখন সরকার দখলে আসতো না। বাড়ি বরাবর ঠিক নদীর এই মাথা পর্যন্ত দখল করতাম প্রত্যেকেই আমরা বাড়ি বরাবর। তো আমাদের বাড়ি বরাবর দখল করতাম, যেহেতু প্রতি বৎসর তখন বন্যা হইতো, কিন্তু বর্ষা হইতো। এখন এনে 8-10 বছর পর পর বন্যা হয়, বর্ষা হয়, তখন কিন্তু প্রতি বৎসর বন্যা হইতো। জানেন কিনা, আমরা যারা নদীর বাড়ি ছিলাম, বর্ষা হইতো, বন্যা হইতো। সেই কারণে আমরা প্রতি বছর নদী যখন শুকাইতো তখন নদী থেকে আমরা মাটি উঠাইয়া বাড়িকে প্রতি বছর 1-1.5 ফুট উঁচু করতাম। তা আমার গ্রামের বাড়ির কথা বলছি। তো আমাদের করা গর্ত, যে গুহা, যে গর্ত, নদী থেকে আমরা মাটি উঠাইলাম, অনেক মাটি উঠাইছি, প্রায় মনে হয় 10 ফিট নিচু থেকে মাটি উঠাই আমাদের বাড়ি উঁচু করেছে। তো কোনো একদিন বৃষ্টি হলে তো বৃষ্টির পানি গিয়ে গর্ত পড়বেই, আমার তো সেটা জানা নাই। তো গড়ি উড়াইতে গেলে আপনার বাতাস কম থাকলে গড়ির সুতা ধরে দৌড় দিতে হয়, ছোট মানুষ আমি, তো গড়ির সুতা ধরে দিলাম একটা দৌড় দিয়ে আমার খেয়াল নাই যে আমি যেদিকে দৌড় দিয়েছি সামনে যে গর্তটা 10 ফুটের কম হবে না নিচু, সাঁতার তো জানি না। আর যত স্পিডে পড়লাম, আমার তো আর ভেসে থাকার কথা না, একেবারে নিচে যাওয়ার কথা। দৌড় দিছি তো দৌড়ের মধ্যে পড়ছি, এমন পড়ছি আমার কেউ দেখে নাই আসলে। পড়ার পরে যে স্পিডে যাওয়া শুরু করছি, আমার মনে হয়েছে এই বুঝি আমি শেষ, আর বাঁচবো না। কেউ তো দেখে নাই আমাকে, আর মনে হয় বাঁচবো না। তখন আমার মনে হয়েছিল যে আর মনে হয় বাঁচবো না, মারা যাবো। কেউ আমাকে দেখছে কিনা, আমাকে এখান থেকে উঠাবে কিনা, রক্ষা করবে কিনা, কি যে একটা কষ্ট অনুভব করছিলাম তখন। আল্লাহর মেহেরবানি, স্পিডে পড়াটাই আমার জন্য পজিটিভ হয়েছে। স্পিডে পড়ার কারণে ডাইরেক্ট গিয়ে মাটিতে ধাক্কা লেগেছে, আর ধাক্কা লাগার কারণে উপরে আবার আমি বেশি উঠেছি। উপরে বেশি উঠেই দেখি পার আমার কাছে, একেবারে হাত দিয়ে ধরে ফেলেছি। পারে ধরে ফেললে তো আর সমস্যা নেই, আল্লাহর মেহেরবানি বেঁচে গেছি। কিন্তু ওই দিন আমি অনুভব করেছিলাম পানির নিচে ডুবে যাওয়ার যে কি কষ্ট। সেজন্য বললাম যে পানির নিচে ডুবে যাওয়ার কষ্টটা যারা অনুভব করেন, তারা এই কবরের ভিতরে যাওয়ার কষ্টটাকে অনুভব করতে পারবেন। এরকম ডুবে যাওয়ার মতো মনে হয় যে আত্মা বের হয়ে যাওয়ার উপক্রম হবে, তবে বের হবে না, সেখানে কষ্ট হবে, প্রচুর কষ্ট হবে। মাল মাইয়িতু ফি কবরিহি ইল্লা শিবহাল গারিকিল মুতাগাওয়িস।
কবরে শুধু কষ্ট, কবরে শুধু কষ্ট, কষ্ট আর কষ্টই হবে। তখন কিন্তু ওই পানির নিচে ডুবন্ত ব্যক্তিরা যেরকম সাহায্য আহ্বান করে, আত্মচিৎকার করে বলতে চাই, কে আছো আমাকে বাঁচাবে, ঠিক কবরে একটি মানুষ চলে যাওয়ার পরে এরকমই বলে, কে আছো আমাকে বাঁচাবে। বাবার সন্তানদেরকে আহ্বান করে, আমার সন্তানেরা আমার জন্য একটু দোয়া করো না, দোয়ার কাঙ্গাল হয়ে থাকে। আমার ছেলে মেয়েরা একটু দোয়া করো না, ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন সালিহিন। বাবা মারা গেলে বাবা সন্তানদের কাছে দোয়ার আহ্বান করে, বাবারা একটু দাও, একটু দাও। টাকা চায় না, পয়সা চায় না, চায় কি মাত্র একটু দোয়া। যখন দোয়াটা পেয়ে যায়, ফাইদা লাহিকাহু কানাত আহাব্বা, কানা আহাব্বা ইলাইহি, কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যখন সন্তানরা দোয়া করে আর দোয়াটা যখন মা বাবা পেয়ে যায়, তখন এই দুনিয়ার চেয়েও এবং দুনিয়ার মধ্যে যা আছে তার থেকেও বেশি প্রিয় একটা জিনিস তারা নগদে পেয়ে যায়। আর দোয়াটা করার লগে লগে হয় কি পরিমাণ নেকি জমা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামসালিল জিবাল, এই পৃথিবীতে আল জিবাল, আলিফ লাম বিল ইস্তিগরাক যদি হয়, সারা পৃথিবীতে যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড় পরিমাণ নেকি নগদে নগদে পিতামাতার আমলনামায় জমা হয়ে যায়। এত খুশি হয়ে যায় মা বাবা। আল্লাহ বলেন, বান্দা এগুলো তোমার। আল্লাহর কাছে বান্দা বান্দিরা মানে আপনার মা বাবা বলবে, মাহবুদ এত নেকি করতে গিয়ে, কারণ সোমবার দিন বা বৃহস্পতিবার দিন দিবাগত রাত তাদেরকে এগুলো বুঝিয়ে দেওয়া হয়, সন্তানরা যেগুলো দেয়, মাহবুদ এগুলো করতে গিয়ে এত নেকি তো আমি কামাই করি নাই, আমি তো একজন সাধারণ খেটে খাওয়া দিন মজুর ছিলাম, একজন কৃষক ছিলাম, ছোট্ট একটা মুদির দোকানদার ছিলাম, আমি একজন রিক্সাওয়ালা ছিলাম, মাহবুদ আমি তো হাঁস মুরগি পালন করতাম, এতগুলো নেকি তো আমি করি নাই, করতে গিয়ে আসলো। আরে বান্দা, তোমার ছেলে পাঠাইছে। মা বাবারে এত নেকি পাঠাইলে মা বাবা খুশি কিনা? মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো সন্তানের জন্য জান্নাত রেডি। সুবহানাল্লাহ। এই দোয়াটা তাহলে কিভাবে করবেন? আপনি একটু বলতে পারেন, আল্লাহ আমার বাবাকে জান্নাতে দাও, শান্তিতে রাখো, আমার বাবাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আমার বাবাকে কবরের আযাব থেকে মুক্তি দাও, আমার বাবাকে তুমি সুখে রাখো। এই কথাগুলো বাংলাতে বললেও চলবে। তাছাড়া আমার আল্লাহ সহজভাবে একটা দোয়া শিখাইয়া দিয়েছেন, যে দোয়াটা আমি পড়ছিলাম, পড়েন না একবার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা বাবার প্রতি দয়া করো, তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলেন। ও বাবা, একটিবার মাত্র আপনি বাবার জন্য এই দোয়াটা করবেন, একটিবার মাত্র এই দোয়াটা আপনার মায়ের জন্য করবেন। এই পৃথিবীতে একটি, দুইটি, তিনটি, চারটি পাহাড় নয়, লক্ষ লক্ষ পাহাড় আছে। সমস্ত পাহাড় পরিমাণ নেকি পিতা মাতার আমল নামার মধ্যে নগদে জমা হইয়া যাবে। এবার বাকি রইল হাদিয়া দেওয়া যাবে কিভাবে, কি করলে পরে সারা পৃথিবীর চেয়ে মূল্যবান হাদিয়াটা পাবে? বলতাম আমার নবীর হাদিস বলতেছি না। রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল মাইতু ফি কবরি। কি ব্যাপার, আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আপনারা বলবেন না? তো এখানে দুর্বল থাকে, এই জায়গাটা সমস্যা আছে। মুসলমান দুরুদ পড়তে চায় না, অথচ এটার মধ্যে লাভ বেশি। ঠিক আছে না? অনেক লাভ। দুরুদে আল্লাহ খুশি হয়, নবীর উপরে দুরুদ পড়লে আল্লাহ অনেক বেশি খুশি হয়। তো নবীর নামটা শুনলে দুরুদটা তো সাথে সাথে পড়া দরকার। যদি ইচ্ছাকৃত ভাবে আপনি অবহেলা করে, অবজ্ঞা করে যদি আপনি নবীর উপরে দুরুদটা না পড়েন, তাহলে তো আপনি জান্নাতে যেতে পারবেন না। মনে রাখবেন, জান্নাতে যেতে পারবেন না। আপনার উপরে তো আল্লাহ লানতের কথা আছে। কার লানত? দুরুদটা ছোট্ট করে হলেও তো পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাতে আপনি কিপটামি করবেন কেন?
কৃপণ কারা? যার টাকা আছে, পয়সা আছে, খায় না, খাওয়ায় না, দেয় না, সে কৃপণ। রাসূল বলেন না, সে শুধুমাত্র কৃপণ না, সে যেমন কৃপণ, আমার নাম শুনলো আর দুরূদ পড়লো না, সেও কৃপণ। এই দুইটা কৃপণই জান্নাতে যাবে না। টাকা আছে, খায় না, খাওয়ায় না, দেয় না। টাকা আছে, পয়সা আছে, খায় না, খাওয়ায় না, নিজেও খাওয়ায় না, ছেলে মেয়েরা খাওয়ায় না, আছে এরকম কৃপণ। খাওয়াই নাইলে শেষ হয়ে যাবে, সামনে চলুন কেমনে। আমি হিসেব করে দেখছি কিয়ামত কাছে গেছে। আজকে গাড়ি দিয়ে আসার সময় কিছু হাদিস বের করছি। হাদিসের বিশেষ করে এই ফুলতলি পীর সাহেবের এক ছেলে আজকে এমন একটা হাদিস শুনাইছে, আমার চোখ খুলে দিয়েছে। সিলেটে পীর সাহেব কেবলা, ফুলতলির পীর সাহেব হুজুর, ফুলতলি নামটা তো বলে আব্দুল লতিফ রহমতুল্লাহি আলাইহি, আমি ওনার খেদমত করছি। এই সিলেটের ফুলতলির পীর সাহেব হুজুর আব্দুল লতিফ সাহেব খেদমত আমি করছি। এত বড় আল্লাহওয়ালা ছিলেন। ওনার ছেলে ডক্টর কি জানি নামটা আমি ভুলে গেছি, একটা হাদিস শোনাইয়া আমারে পাগল বানাইলেছে। আমি নিয়ত করছি যে আমি তার কাছে যা মুগে তার কপালে একটা চুমা দেব, নিয়ত করছি, আজকে নিয়ত করছি। এই হাদিসটা থেকে আমি পুরোপুরি বুঝতে পারছি যে আমি আর সম্পদের জন্য খাম করতাম না। আমি সম্পদ রেখে গেলাম, আমার ছেলের সময় দুনিয়া কিয়ামত হয়ে গেল, আমার ছেলে এই সম্পদ দিয়ে কি করবো? হ্যাঁ, এখন আমার প্রস্তুতি নেওয়ার সময়। বহুত চিন্তা করে দেখছি আমি, আসলে কিয়ামতের সব লক্ষণের মধ্যে অধিকাংশ লক্ষণ প্রকাশ পেয়ে গেছে। পৃথিবী থাকবে না আর বেশি দিন, কিন্তু এত আশা করে বাড়ি গাড়ি বিল্ডিং করতেছেন বাবা, থাকবে না এই পৃথিবী। সেই হাদিসটা আমি জানি, কিন্তু এমন ভাবে হাদিসটা সে উপস্থাপন করছে, কেমন যেন আমি নতুন ভাবে হাদিসটা শিখছি। হাদিসটা আমি তাকে সরাসরি হাদিসটা শেয়ার দিয়েছি আমার ফেসবুক থেকে, আপনারা দেখতে পাবেন আমার ফেসবুক থেকে আমি শেয়ার দিয়েছি। হাদিসটা অন্যরা যাতে পেয়ে যায় আমি শেয়ার দিয়ে দিছি। শেয়ার দিছি না সেভ করছি বলতে পারবো না, হয়তো সেভ করছি বা শেয়ার দিছি। যদি শেয়ার দিয়ে থাকি আপনারা পাবেন আমার কাছ থেকে, আর যদি সেভ করে থাকি আমি এটা রাখছি। এটা আমার লেখার সুযোগ হয় নাই, তার পুরাটা হাদিস আমি লিখবো, লিখে পরে অন্যদিন এসে বয়ান করবো এটার উপরে। তার কাছ থেকে শিখলাম এই পৃথিবী থাকার জায়গা না বাবা, চলে যেতে হবে এখান থেকে। চলে যেতে হবে না? চলে যেতে হবে, চলে যেতে হবে। এত টাকা পয়সা খায় না, খাওয়ায় না, বহুত মানুষ আছে নিজেও খায় না, ছেলে মেয়েদেরকে খাওয়ায় না। ঠাসা বাজার করবেন, নিজেও খাইবেন, স্ত্রীদেরও খাওয়াবেন, ছেলে মেয়েদেরকে খাওয়াবেন তো ইনশাল্লাহ। কিপটামি কইরেন না, কারণ কৃপণদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি জানেন? যে আল বাখিল বাখিল হলো বাঈদুম মিনান নাস, বাঈদুম মিনান নাস। বখিল মানুষ থেকেও দূরে। কৃপণ রে মানুষ দেখতে পারে না, মানুষ বলে যায় এটা কিপটা, ঠিক না বেটি? ও বাঈদুম মিনাল্লাহ, হে মানুষ থেকে যেরকম দূরে, আল্লাহ থেকেও দূরে। ও বাঈদুম মিনাল জান্নাহ, সে জান্নাত থেকেও দূরে, তবে একটা জিনিসের কাছে। কারিবুম মিনান নার, সে জাহান্নামের খুব কাছে অবস্থান করে, সে জাহান্নামের খুব। তাহলে কৃপণের বসবাসটা কোন জায়গায়? জাহান্নামের খুব কাছে, আর জান্নাত থেকে অনেক দূরে, মানুষ থেকেও দূরে, আল্লাহ থেকে দূরে, কিন্তু জাহান্নামের খুব কাছে অবস্থান করে। মরতে দেরি হবে, জাহান্নামের রাস্তায় তার উঠে দাঁড়াতে দেরি হবে না। সে জিনে চলে যাবে, সেখান থেকে যেই রাস্তায় চলবে পুরাটাই জাহান্নাম আর জাহান্নাম আর জাহান্নাম। কৃপণ। তাহলে কৃপণ কারে কয়? টাকা আছে, পয়সা আছে, খায় না, খাওয়ায় না, সে কৃপণ। রাসূল বলেন হ্যাঁ, সেও কৃপণ। আমার নাম শুনে যে দরুদ পড়লো না, সেও কৃপণ। বুঝাইতে পারছি? দুই কৃপণের একই অবস্থা, জান্নাতে যাবে না। তাহলে খাইবেন নি, কিছু খাইবেন বাবা, আত্মাটারে কষ্ট দিয়েন না। কিছু মাছ কিনা খায়েন, মাঝে মধ্যে দেশি মুরগি কিছু কিনা খায়েন রে বাবা। বাজার থেকে কিছু বড় বড় আঙ্গুর নিয়ে আসেন, নিজেও খায়েন, চুপ করে নিজেও খায়েন, স্ত্রীরও খাওয়ায়েন। আরে মিয়া, 100 টাকার আঙ্গুর এনে খাওয়াইবেন, 100 টাকা, প্রতি 1 টাকায় যদি 1000 টাকা দানের সওয়াব হয়, 100 টাকার আঙ্গুর গড়ে কিনে নিয়ে আসলে 1 লক্ষ টাকা দানের সওয়াব পাইবেন। মাত্র 100 টাকার আঙ্গুর আনলেন, 250 গ্রাম, কয়শো গ্রাম? 250 গ্রাম আঙ্গুর কিনে নিয়ে আসলেন 100 টাকা দিয়া। এটাই ছেলে মেয়ে নিয়ে খাইলেন, আপনিও খাইছেন, আপনার স্ত্রীরও খাওয়াইছেন, ছেলেরও খাওয়াইছেন, মেয়েরও খাওয়াইছেন। আঙ্গুর কিনা খাইলেন, নেকি পাইলেন আপনি কয় লক্ষ টাকার? আর 1 লক্ষ টাকা যদি মসজিদে দান করেন তো 1 লক্ষ টাকার মানে 100 টাকা যদি মসজিদে দান করেন তো 100 টাকার সওয়াব পাইবেন। কিন্তু এটা যদি আপনি নিজের ঘরের ছেলে মেয়েদের পিছনে খরচ করেন, স্ত্রীর পিছনে খরচ করেন, 1 লক্ষ টাকা দানের সওয়াব পাইবেন।
মিয়া তো খাইতেন না কেরে মিয়া, খাইলেই তো সওয়াব। আল্লাহ দিছে নিয়ামত, না খাইবার লাগে না খাইবার লাগিয়া। আর যেদি খায় না খালি জমায় খালি গনে, আল্লাহ কি কইছে কইতাম, কথা দি বাড়তাছে। ও ভাবছিলাম 1টা বাজে শেষ করে দিতাম, একটু বাড়লে আর 10টা মিনিট বাড়লে অসুবিধা নাই তো। ওই মা বাবারে হাদিয়া দিতে হইব, তো হাদিয়াটা দিয়েই তো আমরা এখান থেকে যাইতাম নাকি। আচ্ছা আচ্ছা, কি জানি বলতে চাইছিলাম এখন, 100 টাকা যারা গনে হেরারে আল্লাহ কি কইছে কইতাম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযা লুমাযা। আল্লাহ বলেন হুমাযা লুমাযা যারা আছে, হুমাযা দুজখে যাবে, লুমাযা দুজখে যাবে। কারা দুজখে যাবে? হুমাযা। ও আপনাদের বাড়ির এই বাড়ির যে মেয়েটা হুমাযা, এটা একটা মেয়ের নাম হুমাযা আছে, আর একটার নাম আছে লুমাযা। হেরা দুইটা দুজখে যাবে না? না না না, এইটা হুমাযা কারে কয় আর লুমাযা কারে কইলে তার মনে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা তার জন্য ওয়াইল বা ধ্বংস অনিবার্য, দুজখে যাবে, ওয়াইলে যাবে। হুমাযাও দুজখে যাবে, লুমাযাও দুজখে যাবে। যার নাম হুমাযা হের ঘুমাইতো নাজকার, যে আল্লাহ ডাইরেক্ট বলছে হুমাযা দুজখে যাইবে আর লুমাযা দুজখে যাইবে। 3 নাম্বার আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। 3 নাম্বার হেডা কোনটা? তো 1 নম্বর হুমাযা, 2 নম্বর লুমাযা, 3 নম্বরে হেডা। হেডা কোনটা? যে মাল জমা করে আর গনে, আদ্দাদা গনে 1 কোটি হইছে, 60 কোটি হইলে খামু। ও 60 কোটি হওয়ার পরে 5 কোটি 60 কোটি ব্যাংকে থুয়ে দিই, 5 কোটি হইলে পরে তখন থেকে কিছু খামু আর বাকিগুলো ছেলে মেয়েদের জন্য ব্যাংকে থুয়ে যাবো। এরপরে যখন 6 কোটি হয়, 10 কোটি হইলে পরে খামু, খায় না। এমন কিপটা আছে না নাই? বহুত। হ্যাঁ জিব মানে ঠুটটা হুগায় থুয়ে দে, মনে হয় যে হ্যাঁ কিচ্ছু নাই, কিচ্ছু নাই, টাকা পয়সা ব্যাংকে থুইয়া কিচ্ছু নাই। আমি এরকম 2-1 জন কৃপণ পাইছিও আসলে জীবনে। ব্যাংকে গেছি লুঙ্গি পরে, এক আল্লাহর বান্দা ব্যাংকের ম্যানেজারের রুমে বসে দিয়েছে 2004 সালে 5 সালে। আমি যাবো বিদেশে, বিদেশ থেকে দাওয়াত পাইছি, আমার ব্যাংক স্টেটমেন্ট দরকার, ওয়াজের দাওয়াত, তুই ভিসা দেওয়ার জন্য ব্যাংক স্টেটমেন্ট আনতে গেছি। ম্যানেজারের রুমে গিয়ে দেখি লুঙ্গি পরে একজন গরিব মানুষ বসে রয়েছে, অর্থাৎ আমার জানাশোনা পরিচিত একজন গরিব মানুষ। তো ওনারে দেখতে বললাম আমনে এনো কেরে, আমি জানি গরিব, কারণ মাঝে মধ্যে আমার তো 100 টাকা খুঁজ যাবে নিয়ে বাজার করে, বাজার সদাই কইরা আবার যেদিন আমার দিব কইব সেদিনই দিয়ালা, এটা আবার মিস করে না, সেদিন দিয়ালা। 4-5 দিন পরে আবার টাকাটা লইয়ে খুঁজবো, 100 টাকা লইয়ে পারিব, একটা বেশি লইয়ে পারিত 100 টাকা হুজুর টাকাটা নেই। বাজারের মধ্যে একেবারে রাত 11টার পরে যাইবো, আমরা রাত্রে বাজার করি, 11টার পরে যে 100 টাকা দিয়ে যদি সস্তায় পাওয়া যাবো হেডি কিনবো, 50 টাকা মাছ কিনবো, 50-20-30টা তরকারি কিনবো, আর কিছু মশলা টসলা কিনে লইব। তা আমি তো জানি লোকটা গরিব, 100 টাকা আমার তো করতে করে, এই লোকটা গরিব না। ব্যাংকে গিয়ে বললাম, আরে মানে মজা করে বললাম, এই গরিব মানুষ ব্যাংকে কি করেন? ম্যানেজার সাহেব রাগ করলো, হুজুর কথা ঠিক বললেন না। আমি বললাম কি কইছি? তো মহব্বত করে কইছি, আসলে তো লোকটা গরিব। ওই না হুজুর ভুল বলেছেন। আমি স্যার আপনি বলেন কি ভুল বলছি? তাহলে সরি স্যার, সরি ভুল বলছি। আপনি জানেন এই লোকটা কত টাকা ব্যাংকে আছে? আমি বললাম কত? তার টাকা না থাকলে আমার ব্যাংক কত? মাথা ঠান্ডা বইছে। 2004 সালে না 5 সালে মাথা ঠান্ডা বইছে। কোন কি? আমি বললাম নামটা বললে তো রেকর্ডে যাবো ওনার কাছে, এটা গিবতের মতো হয়, যে বোঝানোর জন্য বলছি আর কি। পরে আমি বললাম ভাই কি ঠিকই বলছে নাকি? না হুজুর স্যার একটু বাড়ায় কইছে। তো কত আছে? 4-5 মতো আছে। 2005 সালে যদি 4-5 কোটি টাকা তার ব্যাংকে এমনি জমা থাকে, 5 সালের কথা, এখনকার 50 কোটি টাকার সমান না? এর টাকা আমার ব্যাংকে না থাকলে ম্যানেজারে আমার ব্যাংকে চলতো না। ওর থেকে আমি বুঝছি
যে এই লোকটা অনেক ধনী, আলহামদুলিল্লাহ চেঞ্জ হয়ে গেছে, তার পিছনে আমি লাগছি, এমন লাগছি প্রথমেই মসজিদে দোতলা ছাদ দিম, আমি ইট দেন, দিতে রাজি না, ওয়াজ শুরু করলাম, 2 গাড়ি ইট দিল, আল্লাহর মেহরবানি। এখন তার মধ্যে কিপটামি নাই। কিছুদিন আগেও আয়সা 10,000 টাকা একটু রাখছিলাম মাদ্রাসা আপনার তিনখানার মধ্যে, ইচ্ছা করে দিয়ে যায়। আমি তার পিছনে লাগছি, এখন তার সাথে আমার ঘনিষ্ঠ বন্ধুত্ব একেবারে, যখন কোনো প্রয়োজন হয় সুজা আমার কাছে এখন চলে আসে। অনেক ধনী মানুষ, তার ছেলে একজন খুব ভালো মানের একজন কামাইকারী, তিনিও কামাই করছেন, একটা সময় প্রচুর কামাই করছেন, কিন্তু এগুলো পরবর্তীতে আমাকে বলেছেন। একটা সময় কৃপণ ছিলেন, বাবা আপনারা কিপটামি করবেন না, কিন্তু করবেন না, এই আল্লাহ নিজে বলতেছেন হুমাজা আল্লুমাজা আর কিপটা, এই 3টা দুজুকে যাইব। কই যাইব বলেন, কই যাইব? হুমাজা কেডা আল্লুমাজা কেডা? মানে একটা হলো যে মানুষের সমালোচনা করে, সামনাসামনি সমালোচনা করে যে মানুষকে ডাইরেক্ট কষ্ট দেয়, ডাইরেক্ট সমালোচনা কইরা যে কষ্ট দেয়, ডাইরেক্ট দুষ্ট রে বেড়াই, তোর বাপি মুখাসিন না, তোর মা মুখাসিন না, আসলে হ্যাঁ গরিব ছিল, আসলে কথাটা সত্যই বলছে, কিন্তু তাকে এই জায়গাতে সমালোচনা করে অপমান করছে, এটারে বলা হয় হুমাজা। আর লুমাজা বলা হয় যে অজ্ঞাত, অগোচরে, উল্টা পাল্টা বলতেছে নাকি, যে অগোচরে সমালোচনা করে, যেটাকে আমরা গীবত বলি। কি বলি? গীবত বলি। এই 2 শ্রেণীর মানুষ দুজকে যাবে। আর 3 নাম্বার হলো আল্লাজি জামা মালা ওয়া আদাদা, যে মাল জমায় আর গনে, খালি 5 কোটি হইছে, আরেকটা কোটি যদি হতো এরপরে খাইলাম রে, এরকম করবেন না। এই খাবারের সুযোগ অনেকে পায় না, ও বহুত দেখছি বাবা, জমায়েত হয়ে গেছে, নিজেও খাইতারছে না, ছেলে মেয়েরাও খাওয়ায়েত হয়ে যাইতারছে না, এটা পরে কুত্তাই খাইছে। ছেলে মেয়েরা গাঞ্জা খায়া আর মদ খায়া টাকা পয়সা শেষ করছে। সাবধান, এগুলো করবেন না। কিছু খান, নিজের আত্মারে শান্তি দেন, শরীরে কিছু সুখ দেন, নিজের স্ত্রীরে খাওয়ান, নিজের মেয়েরে খাওয়ান, নিজের ছেলেরে খাওয়ান। আমি আলহামদুলিল্লাহ কোনো কার্পণ্যবোধ করি না। রাত্রে যখন যেটা পাই সেটাই কিনে লয়ে যায়, ঘুম থেকে উড়াই আগে নিজের মার কাছে একটা পৌঁছাই দেয়, মেয়েরে খাওয়ায়, ছেলেরে খাওয়ায়, মেয়ের মারে খাওয়ায়, খাও আমিও খাই, বসে বসে খাই, কারণ চিন্তা করি না খাইলে জব দাম লাগবে, না খাইলে জব দাম লাগবো, একটু তৌফিক আছে একটু খাইতাম না, খাওয়ান লাগবো, খাইবেন তো? আপনার বিশ্বাস না করলে রেকর্ড তুইতেছে, বাসার তো যাইবো গা, নাইলে তুই আমার ধরবো গা, ঠিকই আমি লিয়ে যাই, খাওয়াই, খাওয়ান একদিনের মন বাদ যায় না যেদিন খাওয়ান না, খুশি হইব। আসলে তো কইবো যে হুজুরটার আগামীতে দাওয়াত দেওয়া দরকার, কিন্তু একটু পরে যখন আরেকটা কমো পরে কইব নাও, এমন মজা করে স্বামী আন্না খাওয়াইলো, বাজার করে আন্না দিল, বাজার থেকে কমলা লয়ে এলো স্ত্রীর জন্য, আর তুমি বললা দিলা আমি তোমার বান্দি পড়ছি না, এখন তোমার তরকারি গরম করে খাওয়াই পারতাম না। মনে রাখো, তুমি কিন্তু বেহেশতে যাই পারতা না। তুমি 1 লক্ষ রাকাত নফল নামাজ যদি মাসে আদায় করে থাকো, আর 70 বছর টানা যদি তাহাজ্জুদ পড়ে থাকো গো মা, তুমি তোমার স্বামীরারে কষ্ট দিছো, তুমি জান্নাতে যাইতে পারতা না। স্বামীরই কিন্তু কষ্ট দেওয়া যাইতো না। মহিলারা মনে দেখতাছেও আমারে, সাবধান, আজকে আবার হেরা না জানি উল্টা পাল্টা এখন মনে করে যে এতক্ষণ ভালো কই এখন খারাপ বুঝেছে কি। আল্লাহ হেফাজত করুক বাবা, এটাই আসল কথা। পরিবারের পিছনে খরচ করার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি পরিবারের পিছনে 1 টাকা খরচ করো, 1000 টাকা দানের নেকি পাইবা। এমনকি হাত্তা লুকমা ফি ফি ইমরাতিক ফাহিয়া আইযান সাদাকাহ, তুমি যে 1 লোকমা খাবার তোমার স্ত্রীর মুখে উঠাইয়া দিলা, এটা তুমি খাবার শুধুমাত্র দিলা এমনটা না, তুমি দানের নেকি কামাই করে ফেললা। স্ত্রীদেরকে খাওয়াবেন তো? বাবা মনে হয় কথা আমার অন্যদিকে চলে গেছে, তাই না? কৃপণ বলতে গিয়ে বলছিলাম, যে টাকা আছে পয়সা আছে খায় না খাওয়ায় না, সে কৃপণ, জান্নাতে যাবে না। যে নবীর নাম শুনে দুরূদ পড়লো না, সেও কৃপণ, সেও জান্নাতে যাবে না। এটা বোঝানোর জন্য, কৃপণ বোঝানোর জন্য বলছিলাম। নবীর হাদিস বলছিলাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল মাইতু ফি কবরি ইল্লা শিবাহাল গারিকিল মুতাগাউইস। এবার অতি প্রেডিকশনই হইতে পারে, অনেকদিন পরে হাদিসটা পড়ছি, যে মাইত কবরের মধ্যে যখন তাকে রাখা হয়, পানির নিচে ডুবন্ত ব্যক্তির মতো হয়ে যায়। পানির নিচে ডুবন্ত ব্যক্তিরা যেরকম সাহায্যের জন্য আহ্বান করতে থাকে, চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও বলে, কবরে দেওয়ার পরেও মৃত ব্যক্তিগুলো আত্মীয় স্বজনের কাছে বলতে থাকে, আমারে তোমরা একটু দাও, কিছু দাও, বাঁচাও, আমাকে রক্ষা করো। ইয়ান্তাজিরু দাওয়াতান, তারা দোয়া চায়। কি চায়? দোয়া চায়। যখন দোয়া করে
দোয়া করার লগে লগে মৃত ব্যক্তিদের আমল নামায় সারা পৃথিবীতে যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড় পরিমাণ নেকি নগদে জমা হয়ে যায়। বাবাজি আজকে একবার আমার সাথে বলেন, রব্বিরহামহুমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার পড়ছেন না? মা বাবা যাদের নাই তারা কিন্তু সারা পৃথিবীর সমস্ত পাহাড় পরিমাণ নেকি অলরেডি বুঝে পেয়ে গেছেন, মানে তাদের অ্যাকাউন্টে যাওয়া হয়ে গেছে। আল্লাহু আকবার। বাবা এই জন্য বললাম যাদের মা বাবা নাই খুব বেশি কষ্ট তো লাগবেই, বাবা না থাকলে বাবার জন্য কান্না আসবে, ছেলেটা কাঁদবে, আমিও কাঁদি বাবার জন্য, সত্যি কাঁদি, অনেক ব্যথা পাই, কষ্ট পাই। আপনারও যখন মনে হয় যে আমার আব্বা তো আমার এই বাড়িটা দিয়ে গেছে, আমার আব্বা আমার এই জমিনগুলো দিয়ে গেছে, বাবার রেখে যাওয়া খাটে আমি ঘুমাই, বাবার রেখে যাওয়া সম্পদ আমি বুক করি, আপনি যখন নীরবে ভাবেন সত্যি কিন্তু কান্না আসে, আসে না? আসে, প্রতিটা মানুষের কান্না আসবে, এটা স্বাভাবিক। বাবা এত কিছু দিয়ে গেছেন, বাবার জন্য কি একবার বলতে পারবেন না দৈনিক রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা? ছেলেরা শিখে নাও, এটা বলবা। জীবিত মা বাবার জন্য তুমি সেটা বলতে পারো, মৃত মা বাবার জন্য তো বলবাই। জীবিত মা বাবা বেঁচে আছে তারপরে তুমি এই দোয়াটা পড়তে থাকবা যে আল্লাহ আমার মা বাবার জন্য, মা বাবাকে দয়া করো, তারা যেমন ছোটবেলা আমাকে দয়া করেছেন, এই দোয়াটা করতে থাকো। আর জীবিত বাবারা তখন পাবে কি? এই দোয়াটা করলে তারা অনেক কিছু পাবে, তারা অনেক কিছু পাবে, তারাও নেকি পাবে, প্রচুর পরিমাণ নেকি পাবে, তুমি নিজেও নেকি পাইবা। কারণ মা বাবার জন্য তুমি দোয়া করলা, তোমার হাত তো খালি আসবে না। যে একজনের জন্য দোয়া করে তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে, সুবহানাল্লাহ। মা বাবার জন্য আমরা সবাই দোয়া করবো তো করবো। তাহলে আমরা মোটামুটি পাহাড় পরিমাণ নেকি কিভাবে মা বাবার আমল নামায় পৌঁছানো যায় আমরা সেটা বলে ফেলেছি। এবার আমরা বলবো যে মা বাবাকে পৃথিবীর সেরা হাদিয়াটুকু কিভাবে দেওয়া যায়। এই হাদিসের শেষাংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্না খায়রা হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াত আল ইস্তিগফারু লাহুম, যে এই পৃথিবীর মধ্যে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে জীবিত ব্যক্তিদের জন্য সেরা হাদিয়া কি? সেরা হাদিয়া হলো মৃত ব্যক্তিদের জন্য ইস্তিগফার করা। দোয়া আর ইস্তিগফারের মধ্যে একটু ডিফারেন্স আছে। দোয়া হলো কল্যাণ কামনা করা, আর ইস্তিগফার হলো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। দ্যাট মিন্স এইভাবে বলা, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার দাদাকে মাফ করে দাও, আমার দাদিকে মাফ করে দাও। যখনই ইস্তিগফারটা আপনি করলেন তাদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য করলেন, আল্লাহ রাসূল বলেন মা বাবার হাতে এই পৃথিবীর চেয়েও বেশি মূল্যবান একটা হাদিয়া ধরিয়ে দেওয়া হয়। মা বাবা বলতে থাকে, মাবুদ এত দামি হাদিয়ার উপযুক্ত আমি না, আমি সাধারণ খেটে খাওয়া দিন মজুর ছিলাম, আমি একজন গৃহিণী ছিলাম, মাবুদ এত দামি উপঢৌকনের উপযুক্ত আমি না, কোত্থেকে আসলো? আল্লাহ বলে দেন এই দামি হাদিয়াটা তোমার ছেলে, তোমার মেয়ে পৃথিবী থেকে তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। এখন বলতে পারেন যে হুজুর, যে মা বাবার না লাভই হইল, কল্যাণ হইল, মা বাবা তারা এই নেকিগুলো পেইল এবং পাহাড় পরিমাণ নেকি পাইল এবং তারা পৃথিবীর চেয়ে দামি হাদিয়াও পেয়ে গেল, তো আমরা যে মা বাবার জন্য ইস্তিগফার করলাম আমাদের কি লাভ? ঠিক আছে না? আমাদের নিজেদের লাভের দরকার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলবো হাদিসটা, এটাই শেষ, 1 মিনিটে শেষ করে ফেলবো। মানিস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাকানাত বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। সুবহানাল্লাহ বলেন। মানিস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে ব্যক্তি মুমিন মুমিনাতের জন্য ইস্তেগফার করলো, কেমন? আল্লাহ আমাকে মাফ করো, পৃথিবীর যত মুসলমান নরনারী আছে মাফ করে দাও, যারা ছিল, যারা নাই, যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে তুমি মাফ করে দাও।
যখন এতটুকু বলবো, যে ব্যক্তি বলবে, যে সমস্ত মুসলমান পৃথিবীতে ছিল, আজকে আছে, কিয়ামত পর্যন্ত মুসলমান আসবে, সমস্ত মুসলমানের সংখ্যা যত হবে, সংখ্যা যদি 5,000 কোটি হয়, তার মানে 5,000 কোটি নেকি আপনার আমল নামায় নগদে যাওয়া হবে। শুধু কি হেদারই লাভ না, আপনারই লাভ আছে। এই জন্য আমরা দোয়াতে কার্পণ্যবোধ করবো না, ব্রড মাইন্ড নিয়ে আমরা দোয়া করবো, আল্লাহ আমাকে মাফ করো, আমার গ্রামের সবাইকে মাফ করে দাও। হযরত আদম থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত যত মুসলিম নরনারী ছিল, যারা আছে, যারা আসবে, কিয়ামত পর্যন্ত সবাইকে অগ্রিম মাফ করে দাও। এতটুকু বললে সারা পৃথিবীর মুসলমানের সংখ্যা যা ছিল, যা আছে, কিয়ামত পর্যন্ত যা হবে, তার সংখ্যা পরিমাণ নেকি আপনি নগদে বুঝে পেয়ে যাইবেন। দোয়াতে আমরা কার্পণ্যবোধ করব না ইনশাআল্লাহ। তাহলে মৃত ব্যক্তিদের আমল নামায় পাহাড় পরিমাণ নেকি মা বাবাদের আমল নামায় পৌঁছাইতে চাই, কি করব? দোয়া করব। কিভাবে? রব্বির, বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মারে পৃথিবীর চেয়ে বড় দামি হাদিয়াটুকু দৈনিকই একবার পৌঁছে দিব অন্তত পক্ষে। কি করব? তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ আমার আম্মারে মাফ করে দিও, আল্লাহ আমার আব্বারে মাফ করে দিও। একটু বললেই কিন্তু বাবা মা পৃথিবীর চেয়েও দামি হাদিয়া, পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও দামি হাদিয়া নগদে পেয়ে যাইবে। আর আপনি কি পাবেন? সেই ক্ষেত্রে যদি একটু বাড়িয়ে বলেন, আল্লাহ আমাকে মাফ করো, আমার মাকে মাফ করো, আমার বাবাকে মাফ করো, আত্মীয় স্বজনকে মাফ করো, গ্রামের মানুষকে মাফ করো, আদম থেকে যত মুসলিম অদ্যবধি পর্যন্ত ছিল, যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, আল্লাহ সবাইকে মাফ করো। আপনি সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের সংখ্যা অনুপাতে যত সংখ্যা হবে, সেই সংখ্যা পরিমাণ নেকি পেয়ে যাবেন। মোটামুটি কি বিষয়টা আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, আমার মনে হয় আজকে আর আলোচনা করে ঠিক হবে না। রাত 1টার বেশি হয়ে গেছে, টার্গেট ছিল 1টার আগে আগে শেষ করা। আপনাদেরও কষ্ট হয়েছে, অনেকেই খাওয়া দাওয়া করবেন, বাড়িতে গিয়ে খাবেন, ফজরের নামাজ পড়বেন। ধন্যবাদ, শুকরিয়া আপনাদেরকে এত রাত্র পর্যন্ত এখানে অপেক্ষা করার জন্য। আমার কল্পনাতে ছিল না আছে হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব, এই আল্লাহর ওলির বরকতে মনে হয় আপনারা এখানে বসে আছেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, পিতামাতার প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করুন, কৃপণতা পরিহার করার তৌফিক দান করুন, এবং নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়াটা মুরব্বি করবেন, তাবারক নিয়ে যাবেন, সভাপতি সাহেব কথা বলবে, আর আপনারা তাবারকটা রেডি করেন। তাবারকটা দিয়ে রেডি। কি তাবারক দিবেন? বিরিয়ানি। বিরিয়ানি? আমি ভাবছিলাম জিলাপি দিবেন, বলছি জিলাপি না খাইতাম একটা গরম বিরিয়ানি। আচ্ছা, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন পিতামাতার দায়িত্ব নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আলোচনার উপর আমল করার মতো তৌফিক দান করুক। আমিন। এ পর্যায়ে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব শহীদুর রহমান আলম, তিনি অল্প সময় কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি অনেক আনন্দিত যে এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন। আমার আর কথা বলা ঠিক হবে না, তবে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। তো ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানটি, ওয়াজ মাহফিলটি আয়োজন করতে গিয়ে অনেক পরিশ্রম করেছে, এবং যারা এই দীর্ঘক্ষণ যাবৎ বসে ওয়াজ শুনছেন, এবং পর্দার আড়ালে মা বোনেরা, সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। তো একটি কথাই বলবো, এই মাহফিল তখনই সার্থক হবে যে কথাগুলো আপনারা শুনলেন, শিখলেন, জানলেন, সেই কথাগুলো এখন কি করতে হবে? আপনাদের আমল করতে হবে। আমল করতে হবে। আপনি জানার সাথে সাথে আপনার দায়িত্ব হয়ে যায় সেটা আমল করার। পাশাপাশি যা শিখলেন সেই শিক্ষাটাও আপনি অপরকে শেখানোর জন্য এটাও আপনার দায়িত্ব হয়ে যায়, নাকি বলেন? তো এই ওয়াজ মাহফিল সার্থক হবে তখনই যখন আপনারা এটা আমল করবেন, নিজেরা আমল করবেন এবং অপরদেরকেও আমল করার জন্য তাগিদ দিবেন।
তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, এবং যেন এই গ্রামে শত শত হাফেজ বের হতে পারে। এই জালালাবাদ গ্রামে আপনারা চান? ইনশাআল্লাহ আমি আছি যতদিন, ততদিন চেষ্টা করে যাব। পাশাপাশি আমি যেদিন থাকবো না, আমার অনুষ্ঠান সন্তান আছে, তারা দেখবে, গ্রামবাসী আছে। সর্বোপরি এই গ্রাম থেকে যারা বের হচ্ছে, যে হাফেজগুলো বের হচ্ছে, আজকে অলরেডি আপনাদের সামনে অনেকেই আছেন যারা সার্থক, যারা অন্য অন্য মাদ্রাসায় আজকে শিক্ষকতা করতেছে, এবং তারাই ধরে রাখবে এই মাদ্রাসাটাকে। কি বলেন? কি ধরে রাখবে না? তার মানে কি এই মাদ্রাসা চিরজীবী হবে ইনশাল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত ইনশাল্লাহ এটা থাকবে, সেই দোয়া করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর তাবারক আছে, আপনারা ধৈর্য সহকারে বসবেন, আপনাদের কাছেই তাবারক চলে আসবে, আপনারা তাবারক নিয়ে তারপর যাবেন। এর আগে দোয়া হবে, আপনারা সবাই দোয়া শুরু হচ্ছে এখন, আপনারা প্রস্তুতি নেন। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوة المتين ويا راحم المساكين ويا أرحم الراحمين. আয় আল্লাহ মাবুদ, গভীর রাত্রে আমরা কতিপয় বান্দা বান্দি তোমার শাহী দরবারে হাত